আপনারা শুনছেন দৈতা হাজরা গোস্বামীর লেখা অট ভুতুরে। গল্প নয়, গোস্ট মার্কেট। সেবার তিমিবাবুকে আর আমাকে বেজিং যেতে হয়েছিল। বিদেশ নয়, কলকাতাতেই। কেন যেতে হয়েছিল সেটা বলি। সেদিন সকাল সকাল দাঁত মেজে সবে একটু টিভি খুলে বসেছি, অমনি তিমিবাবুর ফোন। অপরাজিতা, একটা নতুন কেসে জড়িয়ে পড়েছি, তোমার হেল্প লাগবে। কি হয়েছে খুলে বলুন। কিন্তুকে পাওয়া যাচ্ছে না, মনে হচ্ছে কোনো ভূত পাচার চক্রের খপ্পরে পড়েছে। কিন্তু কে? আর ভূত পাচার চক্রটা আবার কি? সব বলবো, তুমি কফি হাউসে দেখা করো বিকেল বেলা। তিমিবাবুর কথা মতো পৌঁছে গেলাম কফি হাউসে। দেখি বুনোবাবুও এসেছেন। ও, যেটা বলা হয়নি, তিমিবাবুর কথা মতো আমি এখন চোখে একটা সবুজ লেন্স লাগিয়ে নিয়েছি। তাতে অদ্ভুতুড়ে অনেক কিছু এমনি এমনি দেখতে পাই। বুনোবাবুর পাওয়ার এখন বেশ কম, তাই খেতে পারেন না। আমাদের ফিশ কাটলেটের গন্ধ নিলেন মন ভরে। তারপর বললেন, কতদিন খাই না, সেই কোন যুগে একটু মোরলা মাছের কাঁচা লঙ্কা সর্ষে বাটা দিয়ে ঝাল খেয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম ট্রেন ধরতে। কে জানতো কপালে আমার ট্রেনে কাটা পড়ার লেখা ছিল। জানলে দুটো মাছ বেশি খেতাম। অম্বলের ভয় খাইনি সেদিন। উফ বুনো, প্লিজ অম্বলের গল্প থামাও, সিরিয়াস কেস। তারপর আমার দিকে ফিরে তিমিবাবু 3 দিনের না কামানো দাড়ি চুলকে বললেন, বুঝলে অপরাজিতা, আমাদের ছোট্ট ভূত কিন্তু হারিয়ে গেছে। সদ্য ভূত হয়েছিল, ভূতেদের নিয়মকানুন কিছুই জানতো না। এই ছোট্ট ভূতেদের অনেক সময় কিডন্যাপ করে বিভিন্ন জায়গায় পাচার করে দেওয়া হয়, তারপর তাদের উপর চাপ দিয়ে যা ইচ্ছে কাজ করানো যায়। সাধারণত খারাপ কাজেই লোকজন এদের ব্যবহার করে। তা বুনো অনুমান করছে যে গোস্ট মার্কেটে ওরা কিন্তুকে নিয়ে গেছে। আসল গোস্ট মার্কেটটা কিন্তু বেজিংয়েই। কলকাতায় তার একটা শাখা আছে। বুনোর অনেক চীনদেশি বন্ধু আছে, তো তাদের মারফত জানতে পেরেছে। হ্যাঁ, চাইনিজ মাল তো। আয়ু কম। গোয়াং তোমাকে কি বললো তাই বলো। বুনোবাবু বললেন, গুয়াং এক সময় এলাকার ডন ছিল। তা ওর সাঙ্গপাঙ্গরাই ওর টাকা চুরি করে একদিন ওকে কেটে নদীর জলে ভাসিয়ে দিল। ওরা এখন একটা নতুন দল করেছে, যার নাম মিমি বোজাং, মানে গুপ্ত সম্পদ। ওরা সব ভুতুরে অ্যান্টিক জিনিসপত্র বিভিন্ন দেশ থেকে চুরি করে এই গোস্ট মার্কেটে বিক্রি করে, আর কখনো কখনো এই বাচ্চা ভূতেদের। শুনেই খুব খারাপ লাগলো আমার। মিষ্টি মিষ্টি পুঁটকে ভূতগুলোকে কিনা খাটিয়ে মারবে। এরপর বুনুবাবুর সেই পক্ষীরাজ গাড়ি ভুতুড়ে গাড়িতে বসে আমরা পৌঁছে গেলাম গোস্ট মার্কেটের কলকাতা শাখাতে। তখন প্রায় রাত 1টা। এই সময় খোলে এই বাজার। এর নামও বেজিং মার্কেট। দেখি চারদিকে রাস্তার ধারে রকমারি দোকান বসেছে। সবুজ সবুজ মৃদু আলো জ্বলছে সেখানে। চীনেরা সব চিনে বাদাম চিবোচ্ছে, চিনে পটকা কিনছে। কিন্তু আধো অন্ধকারে কারোরই মুখ চিনতে পারছি না। চারদিকে চাপা আওয়াজ আসছে। এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে পাওয়া যাবে আলাদিনের আশ্চর্য প্রদীপ। কম দামে নিয়ে যান চোরাচুন্নি ভূত। আপনার হয়ে যে কোনো জিনিস চুরি করে এনে দেবে। কম দামে পাবেন দিশি পেতনি। রান্না করবে, কাপড় কাচবে, ঘরের সব কাজ করে দেবে। বিদেশি শাকচুন্নি নিয়ে যান, এরা যে কোনো গোপন তথ্য আদায় করে আনবে আপনার জন্যে। এছাড়াও পাওয়া যাচ্ছে হরেক কিসিমের কালা জাদু করার বই, প্ল্যানচেট বোর্ড থেকে শুরু করে কাঠা মণ্ডপ দেই। এদিকে আসুন, এদিকে আসুন। এই সময় বুনো হঠাৎ হাত ধরে টানলো। ওই যে ওইদিকে বাচ্চা ভূত গোলাম বাচ্চা ভূত বলে গোলাম। একটা লোক ডাক দিচ্ছে। গোলাম, আমরা তাড়াতাড়ি গেলাম সেখানে। বললাম, কোথায়? লোকটা অমনি বলল, আগে কিছু ছাড়ুন। বুনোবাবু বললেন, চলো কাকা, গুয়াংকে ছেড়ো তো, তোমাদের ডন ছিল, সে এখন আমার বন্ধু, বুঝলে? বেশি কথা বাড়ালে ভালো হবে না, সে কিন্তু তোমাদের ওপর এমনিতেই ক্ষেপে আসে। গুয়ং বলাতে লোকটা একটা ঢোক গিলল। তারপর বলল, কি চাই বলুন? কিন্তুকে চাই, এইরকম দেখতে। তিমিবাবু পকেট থেকে একটা এক্সরে রিপোর্টের মতন ছবি বের করলেন। কে তো বেঁচে দিয়েছে বাবু। সে কি, কোথায়? সে এক বাঙালি বাবু এসে নিয়ে গেলেন। সর্বনাশ! আমরা 3 জন একসঙ্গে বলে উঠি। বুনোবাবু বললেন, কিন্তুকে যে নিয়ে গেল তার নাম জানা আছে? সেই লোকটা হাত নেড়ে বলল, আমি কিছু জানি না, হে জানে। পাশে একটা বেশ বলিষ্ঠ দেখতে যুবক বসেছিল, গায়ে কি সব চিত্র বিচিত্র উল্কি আঁকা। সে বলল, লোকটার নাম আর কে ওঝা, রুদ্রকান্তি ওঝা। ও আমাদের খুব চেনা কাস্টমার, এই বাজারে প্রায়ই আসে। পুরনো জিনিস কেনার খুব শখ। সেদিন একটা মন্ত্রতন্ত্রের বই খোঁজ করছিল। লোকটা সারাক্ষণ কালো চশমা পরে থাকে। লোকটার ঠিকানা? তিমিবাবু বললেন, বলে ফেলো, এই নাও 500।
হে নোটটা ভালো করে দেখে নিয়ে বুনোবাবুর কানে কানে ঠিকানাটা বলে দিল। সেদিন অনেক রাত হয়ে গেছিল, তাই পরের দিন সকালে আমরা সেই ঠিকানায় গিয়ে হাজির হলাম। পেল্লায় প্রাসাদের মতো বাড়ি, মেলা চাকর বাকর। প্রথমে তো আমাদের দারোয়ান ঢুকতেই দিচ্ছিল না, তারপর দেখা করার কারণ লিখে পাঠাতে ডাক পড়ল। আমি বললাম, তিমিবাবু, এর তো মেলা চাকর বাকর, খুব বড় লোক, হঠাৎ কিন্তুকে কি দরকার পড়ল? তিমিবাবু বললেন, নিশ্চয়ই এমন কোনো কাজ পড়েছে যা অন্যদের দিয়ে হবে না। ওর বিশাল বৈঠকখানায় আমি আর তিমিবাবু গিয়ে বসলাম। ঘর নয়, যেন একটা মিউজিয়াম। এত রকম জিনিসের সংগ্রহ আছে রুদ্রবাবুর কাছে। তার মধ্যে বিভিন্ন মূর্তি, মুখোশ, বাক্স তো রয়েছেই, আর রয়েছে নানা রকম প্রাচীন পুঁথি। বিশাল লাইব্রেরি আছে ওর। বুঝলাম মানুষটি অনেক কিছু জানেন, কিন্তু তবুও শ্রদ্ধা হলো না। বাচ্চা ভূতকে গোলাম করবেন কেন? রুদ্রবাবুর দেখা পেলাম এবার। লম্বা চেহারা, তিমিবাবুর থেকেও লম্বা, ফর্সা গায়ের রং, মাথার চুল সব সাদা, চোখে সেই কালো চশমা, গায়ে একটা সিল্কের পাঞ্জাবি। আমাদের সামনের চেয়ারে বসে একটা সিগারেট ধরিয়ে বললেন, আপনারা ভূত শিকারী? না, শিকারি কেন বলছেন? আমরা ভূত বান্ধব বলতে পারেন। ভূত নিয়ে গবেষণা করি। আমি তিমির বরণ তলাপাত্র, আর এই আমার সহকর্মী সতীর্থ অপরাজিতা নন্দী। উনি হাত তুলে বললেন, জানি জানি, সব জানি আপনাদের কীর্তিকলাপ। মাথার সব চুল তো আর এমনি সাদা হয়নি। তা কি জন্যে আগমন? আপনি গোস্ট মার্কেট থেকে কাল রাতে একটা ভূত কিনেছেন, তার নাম কিন্তু, বাচ্চা ভূত। আপনি কি জানেন না বাচ্চা ভূত কেনা আর তাদের দিয়ে কাজ করানো বেআইনি? উনি একচোট হাসলেন, তারপর খুব খুব করে কাশলেন, তারপর বললেন, লোকে মানুষের তৈরি ইহজগতের আইনই মানছে না, তা আবার ভূত সমাজের আইন। তা মশাই, শাস্তি দেবেন কি করে? প্রমাণ কই? তিমিবাবু ক্ষেপে গিয়ে দাঁড়িয়ে উঠে কিন্তু কিন্তু করে ডাকাডাকি শুরু করলেন। রুদ্রবাবু হেসে উঠে বললেন, আরে মশাই, ব্যস্ত হচ্ছেন কেন? আর সে আমার কাছে থাকলেও আপনার গলা সে শুনতে পাবে না। হ্যাঁ, কিন্তু আমার কাছেই আছে, একটা কাজের জন্যই আছে, আর কাজটা শেষ হয়ে গেলেই তার মুক্তি। কিন্তু কাজটা করতে আপনাদের হেল্পও আমার দরকার হবে, আর সেই হেল্পটুকু করতে কিন্তু করলে আপনি কিন্তুকে আর পাবেন না। তিমিবাবু চোয়াল শক্ত করে বললেন, কাজটা ভালো না খারাপ? কাজের কোনো ভালো খারাপ হয় না মশাই। একজনের কাছে যেটা ভালো, অন্যের কাছে সেটা খারাপ। সবই আপেক্ষিক, বুঝলেন? আপনারা শুনলেন দৈতা হাজরা গোস্বামীর লেখা অড ভুতুরে। অপরাজিতা নন্দী, শ্রাবণী খাঁ, তিমির বরণ তলাপাত্র, বিশ্বজিৎ দে, বুনো, শুভদীপ চৌধুরী, লোকটা, হে ও রুদ্রকান্ত ওঝা, সৌভিক সরকার। প্রেজেন্টেড বাই টকি বুকি।